জায়গাটা আমি তোমাদের দেখালাম। ওপরে বেসিক্যালি কিছু নেই, জঙ্গল। রুমে ঢুকে একটা ছোট রুম ট্যুর করবো। চলো রুমে ঢুকে যাক। সো এখন বাজে বিকেল 3:45, আর এই হচ্ছে আশেপাশের অবস্থা। আমরা শুরু করব এখন ওয়াকিং ট্যুর, যেটা আমরা প্রত্যেকটা ট্যুরে করি। ওখান থেকে সুপ্রতিম দা আসছে, ওই দিকটা আমরা একটু পরে যাব। আগে আমরা এই দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই দিকটা হচ্ছে টুমলিং যদি ট্রেক করতে হয় তাহলে এই দিক দিয়ে যেতে হবে। তো চলো হেঁটে হেঁটে দেখা যাক, এবং যতটা পারবো যাওয়া যাক। কালকে আমাদের মানেভঞ্জন থেকে গাড়িতে আমরা টুমলিং যাব। ও এখানে এই যে আমি খুব একটা বেশি কথা বলছি না, ক্যামেরার পেছনেই আছি, তোমরা দেখো, এনজয় করো। তবে যে কারণে এখানে আসা, সেই কারণটা কালকে ফুলফিল হবে কি না জানি না। কারণটা হচ্ছে পূর্ণিমার রাতে কাঞ্চনজঙ্ঘা দেখা। এবং সেটা হবে কি না বলতে পারছি না, কারণ চারিদিকেই মেঘ আর মেঘ। এখানে সেই একটা পয়েন্ট যেটা সব জায়গায় থাকে, সেটা হচ্ছে আই লাভ ধোত্রাই। আর আমাদের বালাবাবু ছবি তুলছে, আর ক্যামেরাম্যান অনিন্দ্য প্রামাণিক। একটা গাড়ি একটা বসে, ঠিক আছে বসো। চলো এইদিকে যাওয়া যাক। পুরো মায়াবী পরিবেশ। এই দিকটা বোঝে না সে। দেখো, এখানে আমার একটা তুলে দাও, নিয়ে তারপর এখানে অসাধারণ। আর আরেকটা কথা, সেটা হলো সিঙ্গালীলা ফরেস্ট প্রোটেকশন গাইডস অ্যান্ড পোর্টার্স অ্যাসোসিয়েশন, না বলছি তাই পুরো নিয়ে ধোত্রে ফরেস্ট ভিলেজ, দার্জিলিং। একটা বসে এবং এখানে লেখা আছে প্লাস্টিক বোতল, ডাস্টবিন, প্লাস্টিক বোতল ডাস্টবিনের বাইরে ফেললে 200 টাকা ফাইন হতে পারে, ঠিক আছে। এবং আরেকটা কথা লেখা আছে, why you should go for a trek. জন মুইরের একটা কোট করা আছে যে the mountains are calling and I must go,
সো এইরকম কিছু ইন্সপিরেশনাল কোট করা থাকছে, যার জন্য ট্রেক করতে ভালো লাগে, কিন্তু সব সময় তো সেটা করা যায় না। যাই হোক, এবং এই জায়গা দিয়ে আস্তে আস্তে সিঙ্গালীলা জঙ্গলের দিকে চলে যাওয়া যায়, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে চলে যাওয়া যায়। সো এখানে রেড পান্ডা তো দেখা যায়, এবং আরেকটু এদিকে আসবো আমি তোমাদের কে নিয়ে। এইখানটায় দেখো লেখা আছে লাভ দ্য হিমালয়াস, প্রফিট, প্রোটেক্ট দ্য ট্রিজ, কিপ ধোত্রে ক্লিন অ্যান্ড গ্রিন। প্রামায়া ফাউন্ডেশন থেকে এটা লেখা, বন বিভাগ, পশ্চিমবঙ্গ। সো ওইদিকে যাই, গিয়ে একটু ছবি টবি তুলে নিই, দিয়ে আবার আসছি আমি ছবি তুলতে। এবং এই যে যেখান থেকে ওইখানে চলে গেছিলাম ছবি তুলতে, আবার সেখানে এসেছি। তো চলো, আমি ট্রেকটা যতটা পারবো, ট্রেক ঠিক বলা যাবে না, হাঁটা ওয়াকিং, এইটা যতটা পারবো ততটাই ক্যামেরায় বন্দি করব। আর তোমরা যদি চাও তো এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিও ইন্টু 2 স্পিডে, যেটা ইচ্ছে। তবে এটা আমি শিওর কি অনেক বড় হবে। দেখে মনে হচ্ছে না, কিন্তু ওখান দিয়ে সোজা চলে গেলে স্যাক স্যাক করে চলে যাবে নিচে ওই গর্তে। বাহ, এই জায়গাটা সুন্দর। আচ্ছা, এই জায়গাটা আমাকে তুলে দাও। এবং চলো এইভাবে যেতে থাকি। আমি অ্যাকচুয়ালি চুপ করে আছি, কতটা নিস্তব্ধতা, কতটা শান্ত পরিবেশ সেটা তোমাদের বোঝানোর জন্য, সেটা উপলব্ধি করতে পারো, সেটা উপভোগ করতে পারো, সেটা এনজয় করতে পারো। এবং এখান থেকে অসাধারণ ভিউজ, অসাধারণ ভিউ। জানি পুরো পাহাড়টাই মুড়ে গেছে,
কুয়াশা আর মেঘের চাদরে, তবুও অসাধারণ লাগছে দেখতে। এবং তবে যেটা ওখানে লেখা ছিল সেটা কিন্তু আমি এখানে চারপাশে দেখতে পাচ্ছি। সেরকমভাবে কোনো প্লাস্টিকের বটল, কোনো পলিথিন এসবগুলো কিন্তু ফেলা নেই। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বা লক্ষণীয় জিনিস দেখতে পাচ্ছি। আমি এই দিকটা তো দেখাচ্ছি তোমাদের, আর এই দিকটাও দেখো। আচ্ছা, আমি এখানে লিনিয়ার ভিউ থেকে সুপার ভিউতে নিয়ে আসবো, দেখো তাহলে টোটালটাই ক্যাপচার্ড হবে। তো চলো নিয়ে আসি সেটা। সুপার ভিউ না, ওটা অ্যাকচুয়ালি আল্ট্রা ওয়াইড। চলো নিয়ে আসি, দেখা হচ্ছে। আর এই হলো সুপার ভিউ, যেখানে তোমরা এই দুটো দিকই মোটামুটি দেখতে পাবে। এবং ভিডিওটার লেন্থ হয়তো 11 মিনিট হয়ে গেছে, ঠিক আছে, হয়তো, কারণ আমার তাই মনে হলো। আমি আগেই বলেছি এই ভিডিওটা আমি এই ওয়াকিং ট্যুরটা কোনো জায়গা কাটবো না, খুব প্রয়োজন না হলে। হয়তো অনেকটাই বড় হবে, তো তোমাদের যদি মনে হয় যে বোর লাগছে তাহলে ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারো বা ইন্টু 2 স্পিড করে দেখতে পারো। আমার মনে হয় না তোমাদের বোর লাগবে, এত সুন্দর একটা পরিবেশ। ও, এখানটা একটা সুন্দর মাঠও আছে, বাচ্চারা ফুটবল খেলছে। এবং এই যে সুন্দর, বড্ড সুন্দর সবকিছু। চলো চলো চল। সো এই মাঠের এখানে চলে এসেছি, এটা কিন্তু সুপার ভিউতেই আছে। যাই হোক, এখান থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে টংলু টুমলিং, এবং এই যে দাদা আবার ক্যামেরাম্যান মোডে। এবং এই যে রাস্তাটা, এইটা চলে যাচ্ছে এই রাস্তাটা, এটা চলে যাচ্ছে টুংলু এবং টুমলিং। এখান থেকে ট্রেক করে যাওয়া যায়। ট্রেক করতে সময় লাগে মোটামুটি অ্যাভারেজে 4 ঘন্টা, এবং আসতে সময় লাগে 4 ঘন্টা। তো
8 ঘন্টা মতো সময় লাগে। ঠিক আছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে, চলো আসুক। ওকে, তো এই যে রডোডেন্ড্রনের কুড়ি, হ্যাঁ ওটা রড রড কোনটা? ওই আমরা যেটার সামনে অনেক ছবি তুললাম। এই রাস্তায় যান সামনে দাঁড়িয়ে? এই যে একই তো এইটাই ছিল। কোথায় গেল, হ্যাঁ, আমি তো বললাম ওটা রড নিয়ে। এই যে ওদিকে আরো ভালো পাওয়া যায়। রডোডেন্ড্রনের কুড়ি, রডের বেন্দন আর এই হলো এইখান দিয়ে টংলু যেতে আছে একটু। রডোডেন্ড্রন। প্রত্যেক ওই গাড়ি মারিয়ে মারা যাচ্ছে এই রাস্তা দিয়ে আরামসে টংলু পর্যন্ত যাওয়া যাচ্ছে। যাওয়া যাক, আশা করছি আরো সামনে রডোডেন্ড্রন পাওয়া যাবে। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু ভিডিওটা বন্ধ করব, এই জায়গাটা অনেকটা খারাপ পথ। ঠিক আছে, আমি এই জায়গাটা বন্ধ করে এটা পার হয়ে নিয়ে আবার ব্যাক করছি, চলো। এবং ওই যে ওই জায়গাটা পার করে চলে এসেছি। আর ও রাকেশ দা, আসো। এখানে অতটা অসুবিধা হবে না। বাহ এই তো সুন্দর লাগছে। কেন আসো? অনেকটাই দূর আছে। তো এই যে ঠিক করা হয়েছে, এবার এখান থেকে ব্যাক করব, কারণ ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, ওয়েদারও খুব একটা ভালো নেই। শিলাবৃষ্টি হয়ে सकता है, শিলাবৃষ্টি। চলো শিলাবৃষ্টি দেখে আর লাভ নাই। বাতাসি মোটি ফুল মায়া এখানে বললি রেড পান্ডা পাওয়া যায় কই? পান্ডাই আমাদের দেখার জন্য আসে। যেখানে যেখানে যেটা পাওয়া যায় বলেছে সেখানে সেটা পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে আমরা আবার ব্যাক করছি, এই যে। সো চলো, যাওয়ার মানে আসার পথ দেখালাম, আর যাওয়ার পথ কি দেখাবো, এই একই জিনিস। আর অন্ধকার নেমে আসছে, এখন ফেরা যাক হোমস্টেতে। চলো, হোমস্টের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। এবং আপাতত চলো, টাটা।